মাধ্যমিক পরীক্ষায় প্রথম রোহন মাঝি এবং গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। আজ স্নান টান করে ফেলেছি, কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর ওর পাপা আজ মেদিনীপুর যাবে বলেছিল, সেজন্য কি মঙ্গল বুধ একটু মাছ যা হোক হবে। ওর পাপা বললো মেদিনীপুর ঢুকবে যখন তাহলে এতে যাবে, মানে রানীচকের বাজার থেকে ভালো মাছ যদি পাও পাবদা ফাবদা নিয়ে আসবে। বললো ঠিক আছে, পাবদা মাছ নিয়ে আসবো বা যা হোক মাছ ভালো পেলে আনবে। ফোন করছে, এখনো পর্যন্ত ফোন তুলে নে, কী করবো জানি না। লাস্ট কার্ড বাধ্য হয়ে 8:30 বেজে গেছে। রোহানের সঙ্গে চলে যাবো, রোহনের পড়া আছে, তাই এখন ভাবছি ডিমটাই করে ফেলবো। আরেকবার ফোন করি করে টোরে, নাহলে ডিমটাই রান্না করে ফেলবো। চলুন। আর এইবার কদিনই রিচ খাওয়া হচ্ছে, আজ নিরামিষ করলেই হয়, রোহনের আবার চলবে না সেটা। কালকে একটু করেছিলাম, তার সিদ্ধ করে একটু চাট মশলা আর পেঁয়াজ দিয়ে রোহনকে সকালে নাস্তা দিয়ে দেবো, দিতে যাবে। মানে মুড়ি খেয়ে নে। তুই কটায় যাবি? মুড়িও তো খতম, আসার সময় মুড়ি আনবি? দাও দাও দাও, আমি ওকে দিয়ে দিই। এখনো দেরি হবে? আচ্ছা, রোহানের দিয়ে দিলাম, আমি নিয়ে যাব দোকানে, তার জন্য নিয়ে নিলাম। কালকের একটা রুটি বেশি হয়েছে, যাই। ফোন তো তুললো না, গিয়ে ভাবছি এটাই করে নিই। ডিমের ঝুলি করে রেখে যাই, পরের কথা পড়া মাছ আনলে মা পরে করে নেবে। শসাগুলো কদিন যাবো শেষ হয়ে গেছে, লাল লাল থাক, ভালো শসা নিচে এসে নেব। নিচে চলে এলাম, এটা এই করি, তাড়াতাড়ি আছে, সেই জন্য ভাবছি এগ বয়লারে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। এসে বের করে দিলাম ডিমটা 5 জনের, আর একটু তরকারি রাখি, যার সময় নিয়ে যাব। ফটাফট বসাই, পেঁয়াজ আদা রসুন সব কাটতে হবে। বয়লারে একটা বসিয়ে দিলাম, আর এই পাশে টমেটো কেটে নিলাম, মিক্সিতে পেস্ট করবো পিউরি, তাড়াতাড়ি করতে গেলে। আর এখানে পেঁয়াজ কাটবো এখন। ভাজা হয়ে গিয়েছে, ভেজে রেখে দিয়েছি। আর এখানে জল গরম বসিয়েছি তাড়াতাড়ির জন্য। এখানে আলুটাকে কষছি, মশলা কষা কমপ্লিট, গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রায় 9:20 হয়ে গেছে, রোহান আবার যাবে পড়তে। আমি তোমাকে কতবার ফোন করেছি আজকেরগুলো, এখন আর ধুতে টাইম পাবো? ডিমের ঝোল তো হয়ে গেছে, ভালো হয়েছে। 5 জনের 5টা নাকি? এটা কি? ওইটাই ছিল। এটা কি? এটা হচ্ছে মুরলা। ব্যাস, কে মাকে দিয়ে দাও। কত করে নিবে? ভালো, 250 টাকা। বড় বড়ই আছে। এটা হচ্ছে পাবদা। ভালো লাগে পাবদা মাছ। ডিমটা না করলেই হতো। আমাকে খেতে দিয়ে দিয়ে এই পাশে রান্নাঘরটা আমি পরিষ্কার করে দিলাম। আর একটা ভালোই বড় বড় পিস আছে। এসে ধোবো এগুলো সব রেখে দিই। মুরলা মাছটা আমাকে ধরলে বাসে এখন কী করবো? হ্যাঁ, নতুন নতুন একবারে। মাকে মাছটা বাছতে দিয়ে আসি, আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। রান্নাঘর ঘর গুছিয়ে দিয়েছি, এত সর্দি করছে সেখানে ঢাকা দিয়ে দিয়েছি, গরম পড়ে গেছে। গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়েছি। আর ওর পাপা খেলে এসে ধোবো, খেয়ে নিল ওর পাপা, থাক এসে ধোবো। চলুন বেরিয়ে যাই, রোহানও বেরিয়ে যাবে। দোকান থেকে এসে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর মা এই পাশে শাক করেছে, আমি ডিমের ঝোল করে গেছিলাম, আর করেছে মাছ ভাজা আর মাছের ঝাল। রোহন মাঝি 615, দ্বিতীয় নবনীতা ঘোষ 603, তৃতীয় মৌ ঘোষ 576। ছাত্রছাত্রীরা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। মাধ্যমিক পরীক্ষা 2024 প্রথম বর্ণালীবাগ শিক্ষিকা শ্রীমতী শিল্পী গোস্বামী মহাশয়।
রোহনের ক্লাস 10-এ ফার্স্ট হওয়ার জন্য যে পুরস্কার বিতরণী ছিল, কালকে গিয়ে তো ফিরে এসছে, আজকে সেটা ছিল। রোহানের বন্ধুরা এই ভিডিওগুলো তুলেছে, আর রোহান তো দিতে না করছিল, আমি ভাবলাম ব্লগে দিয়ে দিই ভিডিওগুলো, এগুলো রয়ে যাবে স্মৃতি হিসাবে। মাধ্যমিক পরীক্ষায় প্রথম রোহন মাঝি এবং 9-এ প্রথম অনুব্রত স্বামী। এরপর 2024 সালে 9-এ ফার্স্ট হয়েছিলেন। গুড ইভিনিং, এখন বাজে 6টা, 6:30টার মতো। আর আজকে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে সকাল থেকে ব্লগটা করেছি। আর আজকে বিশেষভাবে একটা জিনিসের জন্য হাতে সন্ধ্যাবেলা মোবাইলটা তুলে নিলাম, সেইটা হলো রোহান 2023 সালে যে মাধ্যমিকে স্কুলের মধ্যে রূপচাঁদ একাডেমিতে পড়ে, তার মধ্যে ফার্স্ট হয়েছিল। তারই আজকে কি বলবো সম্বর্ধনা সভা ছিল, তাতে রোহানকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তার যেগুলো দিয়েছে আপনাদের সঙ্গে ভালো শেয়ার করি, চলুন দেখাই। এই যে রোহানকে সার্টিফিকেট দিয়েছে, ফার্স্ট হয়েছিল রোহান মাধ্যমিকে এক্সামিনে 2023-এ 615 পেয়েছিল, তার একটা সার্টিফিকেট। এর মূল্য অনেক কিছু, অনেক আমাদের কাছে বিশেষ করে। আর দিয়েছে একটা মেডেল, দেখা যাচ্ছে কিনা, বাৎসরিক অনুষ্ঠানে মেডেল। আর এখানে দিয়েছে কিছু পুরস্কার হিসাবে অর্থ, এখানে পরে দেখাচ্ছে এটা। আর দিয়েছে শ্রী রামাকৃষ্ণের শ্রীম দিলীপ কুমার ঘোষের একটা বই, নন্দনপুর রূপচাঁদ একাডেমি থেকে ফার্স্টের। আর একটা দিচ্ছে তিয়াস একটি নদীর নাম, এটাও। অ্যামাউন্টগুলো রোহান খুলেছিল, সেজন্য খোলাই আছে খামগুলো। এখানে নাম লেখা আছে। একজনকে দিয়েছিল 1000 টাকা, এই যে। কি নাম আছে, ডোনেট বাই পঞ্চানন পাড়ই, আঙুরবালা নগেন্দ্রনাথ পাড়ই, সমৃদ্ধি বৃত্তি, ডোনেট বাই পঞ্চানন পাড়ই। এখানে 1000 টাকা দিয়েছে, আমার এটা মনে আছে। আর এইটা দিয়েছিল, এটা দিয়ে কৃষ্ণচম্পা মেধা পুরস্কার, ডোনেট বাই তরুণ কুমার ব্যানার্জি দিয়েছে। এটা কত দিয়েছিল, এটা মনে হচ্ছে 100 টাকা দিয়েছে, রোহন বললো। হ্যাঁ, আচ্ছা। প্লাটিনাম জুবলি অ্যাওয়ার্ড, এটা নন্দনপুর রূপচাঁদ একাডেমি থেকে দিয়েছে, 350 টাকা, লেখাই আছে উপরে। আর এটা তুলসীময়ী সম্প্রীতি পুরস্কার, ডোনেট বাই জগবন্ধু চক্রবর্তী। এটা ছিল 500 টাকা সামথিং। এটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে 8টার মতো। তো আজকে মায়ের একটু নিজে থেকে এসে দেরি হয়ে গেছে, তো এখন আমরা দুজনে খেতে বসছি। তো আজকে রাত্রে হয়েছে, এখানে রয়েছে সকালে ডিমের তড়কা, আর এখানে রয়েছে রুটি, তার সাথে দই, আর এখানে রয়েছে মাখা, আর এখানে রয়েছে, ওখানে রয়েছে মাছ ভাজা, আর এখানে রয়েছে একটু মাছের তরকারি, ঝোল ঝাল টাইপ। এটা পাপা রয়ে যাবে, পাপা আলু দিয়ে মাছের ঝাল, ডিম তো খাবে না, তো এইটাই আজকে রাতের ডিনার।